নদীর পাশে গিয়ে যদি দেখি একটি জোয়ার যেন ছুটছে, আবার ওটি কিছু সময় কাটবে, থমকে যাবে। কিন্তু আমাদের মনুষ্য জন্মে আমরা অর্থের জন্যে, জীবন বাঁচানোর জন্যে পথ ছুটতে থাকি। কখনো কখনো আমাদের জীবনে কখনো স্তব্ধ হয়ে ওঠে। যেমন নদীর পাশে গিয়ে যদি দেখি, সেক্ষেত্রে জোয়ার এলো, আবার থমকে গেল। তেমন আমাদের মনুষ্য জন্মে সেটাও যেন এক অদ্ভুত খেলা হয়। কারণ আমরা অর্থ অর্থ করে বহু পথ ঘুরে বেড়াই, কারণ অর্থ প্রয়োজন, আর সময় ক্ষেত্রে জীবনে অর্থ চাই। তাই অর্থর দৌড়াতে দৌড়াতে জীবনে এমনও দুর্ভোগ এসে যায়, সেক্ষেত্রে হয় দারিদ্র হয়ে গেল, হসপিটাল, চাই অর্থ চলে গেল। একের পর এক যেন মনুষ্য জন্মে কিছু না কিছু কারো জীবনে ঘটতে থাকে। কেউ এমন কিছু ব্যাধি পেল, ছাড় কোনো ইলাজ নেই। এগুলো হয়তো তিনি চিকিৎসার মাঝে দৌড়ে যাচ্ছেন, অর্থ অর্থ নিয়ে দান দিয়ে যাচ্ছেন, খেতো জীবনে যতটুকু সঞ্চয় করলো তা হয়তো বিলিং হলো। এসব প্রকৃতির অদ্ভুত খেলা। কারণ এই মানুষ্য জন্মে বহু রাজ্যের মাঝে কাটিয়ে নিয়েছি, কিন্তু সেক্ষেত্রে হয়তো বহু পথ ছুটেছি। কারণ এমনও কিছু ব্যাধি যেগুলো দেহর মধ্যে এসে যায়। আমরা তো রক্তের দেহ গড়া শরীর, তাই আমাদের দেহতে কোনো না কোনো রোগ কখনো সৃষ্টি হয়। যখন সৃষ্টি হয় তখন আমরা সাহারা ডাকি, পথ খুঁজে পাই না, তো তাই পথ না খুঁজে পাওয়াতে আমরা ঈশ্বরের প্রতি ভরসা রেখে চরণ ধরে নিই। এ মনুষ্য জন্মে পাপ কর্ম হয়ে ওঠে, আর তাতে পাপ কর্ম মনুষ্য জন্মে কিছু না কিছু পাপ আসবে। কিন্তু ঈশ্বরের অদ্ভুত খেলা, সেটা আমরা মেনে নিতে পারি না। কারণ মনুষ্য জন্মে আমাদের প্রাণী হিসেবে পাঠায়, আর কিছু দশা হয়তো জীবনে দেয়, সেগুলো সময় ক্ষেত্রে হয়তো উত্তাল হয়ে ওঠে। আর সেই উত্তাল হয়ে ওঠাতে জীবনে যেন কোথায় হারিয়ে গেলাম, কোথায় চলে যাচ্ছি, কারণ ভেঙে পড়ছি। এ ধরনের মানবিকতা বোধ এসে যায়, সে দেহ আর এই ভূমিতে রাখা যাবে না। যখন কোনো ব্যাধি জীবনে আক্রান্ত হয়ে যাবে, তখন তিনি কামনা করবে সে চরণী, কিন্তু মুক্তির দ্বার সে চরণী। তাই রোগ মনুষ্য জন্মে আসে কারো কারো জীবনে। কারণ কেউ ঈশ্বরের দরজায় এক রাত গড়িয়ে গেল, নিদ্রার মাঝে গেলেন, তিনি চলে গেলেন। আবার কেউ জরা ব্যাধি নিয়ে এই ভূমিতে চিৎকার করে যাচ্ছে, কখন তার মুক্তি হবে। কারণ ঈশ্বরের অদ্ভুত খেলা, সেটা আমরা প্রাণী হিসেবে বুঝে উঠতে পারবো না। কারণ রোগ ব্যাধি এগুলো জীবনে মনুষ্য জন্মে আসবে। আর এই মনুষ্য জন্মে আমরা অহংকার সৃষ্টি করি। কারণ আমাদের যখন অর্থ এসে যায়, আমরা আত্মীয় প্রতিবেশী যেন কিছুই বুঝতে পারি না। আমার হাতে অর্থ যেন আমার হাতে একটা প্রধান শক্তি তিনি দান দিয়ে দিয়েছে। কারণ যখন আমরা এই অর্থ দান পেয়ে যাই, সে দানের ঘোড়া আমাদের জীবনে তিনিই দেয়। আবার তিনি কখনো কখনো আমাদের কিছু জীবনে খেলা দেখিয়ে দেয়, সেটা আমরা সে সময় ক্ষেত্রে বুঝে উঠি না। দেখবেন এমনও মানুষ আছে যাদের জীবনে যেন রোগ ব্যাধি কুড়ে খাচ্ছে,
সর্বশান্ত হয়ে যাচ্ছে। কিন্তু ঈশ্বরের আশ্রয় ছাড়া কোনোই পথ থাকে না, কারণ ঈশ্বর তাকে ডেকেই চরণ চলে যাও। তাই ভারতবর্ষের মাঝে হয়তো বহু সময় বহু জায়গায় কাটিয়েছে, আজ হয়তো এক জরা ব্যাধি, সেক্ষেত্রে সেরা মনুষ্য জন্মে এসেছে, কারণ যার কোনো ইলাজ হয়তো নেই, সে আমি জানি। তাই সে চিকিৎসা সে সময় বুঝলাম, সে চিকিৎসা করে এ অর্থ বিলীন করা এটা আমার পক্ষে মনে হয় গ্রহণযোগ্য নয়। তাই আজও বাস্তবে জীবনে প্রাণী হিসেবে ভোগ করে যাচ্ছি, কারণ যার কোনো ইলাজ হয়তো নেই, তাকে সে চরণেই ছেড়ে দেয়। হয়তো ভারতবর্ষের বহু মেডিসিন আছে, তাতে বিজ্ঞানসম্মতভাবে বহু কিছু আবিষ্কার আছে, আবার এমন কিছু আছে সেটা লক্ষ লক্ষ মানুষের মধ্যে একটি প্রাণীর হলো, তাহলে তার কি ইলাজ আছে? এক ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ মনুষ্য জন্মে প্রাণীরই আসে, সেগুলো তাদেরকে কাটিয়ে নিতে হয়, কারণ ঈশ্বরের নাম ভজনে তার সেই চরণে পড়ে যাও। হয়তো তাতে দুঃখ দারিদ্রতা আসবে, কারণ অর্থ চাই বেঁচে থাকতে গেলে। তাহলে বেঁচে থাকতে গেলে যখন অর্থের প্রয়োজন, আপনাকে পথ ছুটতে হবে, কর্ম করতে হবে, সাথে ধর্মের আশ্রয় নিলে সেটা করে যেতে হবে। তাই ধর্মের মাঝেই পড়ে থাকুন, আজ নয়তো কাল তিনি আপনাকে শ্রীচরণে নিয়ে নেবেন। ধর্ম ধর্ম করে সমাজে চিৎকার না, আর সমাজকে জানতে দেবেন না আপনার জীবনে কী দশা কী ভোগ করছেন, কারণ দুরবস্থার মাঝে সমাজ আপনার সে ব্যাখ্যা গ্রহণ করবেন না। আর আপনি কর্মজীবন হয়তো করছেন, তাতে অর্থ চলে যাচ্ছে, এটা ঈশ্বরের এক অদ্ভুত খেলা। তাই আপনি এই খেলার মাঠে খেলতে এসেছেন, খেলে যান, এটা কর্মের খেলা, এতে সফল হল চাই বিফল, এ তো একটা লড়াই। এ লড়াইয়ে প্রাণী হিসেবে এসেছেন, তাতে সাথে ধর্ম আছে, কর্ম আছে, করে যান। কারণ বিজ্ঞানসম্মতভাবে বহু কিছু আবিষ্কার হয়েছে, আর আজকে বর্তমান দিন যেন আমরা বহু কিছু পেয়ে গেছি, কিন্তু কখনো কখনো জীবনে কিছু হারিয়ে বসি, সেটা আমরা কিছুই বুঝতে উঠতে পারি না। কারণ রোগ নাড়া এগুলো মনুষ্য জন্মে আমাদের জীবনে আসে, দুরবস্থা দারিদ্রতা এগুলো কাটিয়ে যেতে হয়। কখনো এমনও জীবনে আসে সে দেহ আর রাখা যাবে না, কিন্তু সেটা নাম ভজনের মাঝে কাটিয়ে যায়। ঈশ্বর